সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আরণ্যক। আজকে আছি কাউখালী উপজেলার আমরাঝুরি ফেরিঘাটের এই সন্ধ্যা নদীর পার হয়ে আমরা আজকে স্বরূপকাঠি যাব, আর আপনাদেরকে দেখাবো এই সন্ধ্যা নদীর ইলিশ ধরার দৃশ্য। সে এক অপরূপ দৃশ্য। আপনারা যদি এই রুটে যাতায়াত করেন তাহলে আপনারা এই অভূতপূর্ব দৃশ্য দেখতে পাবেন। এই সন্ধ্যা নদীর এখন জোয়ার চলছে, আর এই জোয়ারের সময় এই ছোট ছোট ডিঙি নৌকায় ইলিশ মাছ ধরতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, সে এক অভূতপূর্ব দৃশ্য। চারিদিকে কুয়াশা, প্রচণ্ড শীত, তার মধ্যে ইলিশ ধরার প্রতিযোগিতা। দেখেন কত ছোট ছোট নৌকায় এই ঢেউয়ের মধ্যে, শীতের মধ্যে ইলিশ মাছ ধরছে। আর এই সন্ধ্যা নদীর ইলিশ কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যারা এই রুটে যাতায়াত করবেন তারা বেকুটিয়া ফেরিঘাট বা চরখালী ফেরিঘাটে এই সন্ধ্যা নদীর ইলিশ পেয়ে যাবেন। ছোট বড় বিভিন্ন সাইজের ইলিশ পাওয়া যায় এবং সিজন ভেদে এর দাম ওঠানামা করে। দেখেন এই দৃশ্য সত্যি, আপনি যদি সশরীরে স্বচক্ষে দেখতে পারেন সত্যি আপনাকে মুগ্ধ করবে। আর এই সন্ধ্যা নদী দেখেন কত বড় নদী, আর এই সন্ধ্যা নদী বয়ে চলেছে পিরোজপুর শহরের এই আমরাঝুরি, কাউখালী, বেকুটিয়া, চরখালী এদিক দিয়ে। আর পিরোজপুরের বিখ্যাত হুলারহাট যে নদী বন্দর রয়েছে সেটি এই সন্ধ্যা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশ সত্যি এক অসাধারণ সুন্দর একটি দেশ। আপনারা যদি ভ্রমণ করেন তাহলে এই গ্রাম বাংলার যে সংস্কৃতি, পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। সত্যি আমি সৌভাগ্যবান আজকের এই ইলিশ ধরার দৃশ্য দেখতে পারার জন্য। আমার শখ আছে একদিন ওনাদের এই ডিঙি নৌকায় থেকে ইলিশ ধরার দৃশ্য দেখব এবং চেষ্টা করব আপনাদের দেখানোর। দেখি সেই সুযোগ যদি কখনো আসে। আজকে বিদায় নেব, আমরা ঘাটের এই পাশে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক দিবেন এবং যদি কোনো পরামর্শ থাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায়, গুড বাই।